হ্যালো স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার ডিএসসি 1 এবং ডিএসসি 2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন, সংস্কৃতি এবং সভ্যতা। তো পরীক্ষাতে এই সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে যে হিসাবে প্রশ্নটা সেট হয়, তো সেটা বেসিক্যালি এখানে দেখতে চাওয়া হয় যে রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন, অর্থাৎ সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সম্পর্ক বা সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। তো সেই প্রশ্ন আকারে নিয়েই আমরা আলোচনাটা করব, যেটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি। তো যাই হোক, আমরা আলোচনাটা শুরু করি যে সংস্কৃতি কি এবং সভ্যতা কি, এবং এই সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে কি পার্থক্য দেখতে পাই আমরা, মানে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, আর তারপরে পার্থক্য ছাড়াও কি এদের মধ্যে কোনো মিল বা সাদৃশ্য দেখা যায় কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণভাবে এই সংস্কৃতি এবং সভ্যতা এই দুটি শব্দকে সমার্থক মনে করা হয়। প্রকৃতপক্ষে এই দুটি শব্দ একই রকম অর্থ বহন করে না। নৃতত্ত্ববিদগণ সংস্কৃতি শব্দটিকে ব্যাপক অর্থে প্রয়োগ করেছেন। তাদের মতে সমাজের সভ্য হিসাবে মানুষের মধ্যে যে আচার, ব্যবহার, নৈতিকতা, অর্জিত অভ্যাস সবই হলো সংস্কৃতির অন্তর্ভুক্ত। আবার অন্যদিকে সভ্যতা হলো মানব সমাজের উন্নত স্তরে, শহরে ও রাষ্ট্রে মানুষের যে কর্মকুশলতার বহিঃপ্রকাশ তার সমষ্টি। তাহলে আমরা এখানে সংস্কৃতি কি এবং সভ্যতা কি জানতে পারলাম, যেটা হচ্ছে নৃতত্ত্ববিদদের মতে সংস্কৃতি বলতে বুঝিয়েছেন যে সমাজের সভ্য হিসাবে মানুষের মধ্যে আচার, ব্যবহার, নৈতিকতা, অর্জিত অভ্যাস এর সব কিছুই হলো সংস্কৃতির অন্তর্ভুক্ত। আর অন্যদিকে সভ্যতা হলো মানব সমাজের উন্নত স্তরে, শহরে বা রাষ্ট্রে মানুষের যে কর্মকুশলতার বহিঃপ্রকাশ তার সমষ্টি। এক্ষেত্রে দার্শনিক কান্টের মতে মানুষের আচরণের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ, আর একটি হচ্ছে বাহ্যিক। আচরণের এই অভ্যন্তরীণ দিক হলো সংস্কৃতি এবং বাহ্যিক দিক হলো সভ্যতা। মানুষ জীবন পরিচালনার জন্য যে সমস্ত যন্ত্র বা উপায় নির্ধারণ করে, পার্থিব কলাকৌশল এবং সংগঠন সৃষ্টি করেছে, এর সবই হলো সভ্যতার অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার একটি বক্তব্য দিয়েছেন যে সংস্কৃতি হলো লক্ষ্য এবং সভ্যতা হলো লক্ষ্য লাভের উপায়, যেটি একটি কোটেশন আকারে মন্তব্য
করেছেন যে কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ। তো মানব সমাজের এই উন্নততর স্তরে যে সমস্ত প্রযুক্তি, কলাকৌশল, লিপি, সংগঠন গড়ে উঠেছে তার সম্মিলিত রূপ হচ্ছে এই সভ্যতা। অর্থাৎ এই যে সংস্কৃতি এক একটি উপাদান নিয়ে গড়ে উঠছে, তো এই সংস্কৃতির সম্মিলিত একটি রূপ হচ্ছে সভ্যতা। তো যাই হোক, এই সংস্কৃতি ও সভ্যতার মধ্যে যে পার্থক্য আমরা প্রথমে আলোচনা করব এবং তারপরে তাদের মিল কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। এই পার্থক্য আলোচনার ক্ষেত্রে যদি বলি যে সমাজবিজ্ঞানীদের এই উপরে যে আমরা সংজ্ঞা বা ধারণাটি আলোচনা করলাম তার ভিত্তিতে বা তার ব্যাখ্যা হিসাবে বিশ্লেষণ করে এই সংস্কৃতি ও সভ্যতার মধ্যে কতগুলি মৌলিক পার্থক্য নির্দেশন করেছে। যার প্রথমটি হচ্ছে, বলা হচ্ছে যে সভ্যতা পরিমাপযোগ্য কিন্তু সংস্কৃতি নয়। অর্থাৎ সভ্যতাকে পরিমাপ করা যায় কিন্তু সংস্কৃতিকে পরিমাপ করা যায় না। যেমন এর উদাহরণ হিসাবে যদি বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি, তো এইভাবে আমরা সভ্যতাটার পরিমাপ করতে পারি। কিন্তু সংস্কৃতি বা কালচারের যে পরিমাপ সেটা কিন্তু আমরা করতে পারি না। যেমন এখানে ক্ষমতার ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়, কিন্তু সংস্কৃতির বিচার হলো মানুষের মানসিক উৎকর্ষের মানদণ্ড। সভ্যতার পরিমাপ করার ক্ষেত্রে বাইরের উন্নতি লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে বলা যায় যে 21 শতকে পূর্বের প্রযুক্তির তুলনায় কম্পিউটারের যান্ত্রিক ক্ষমতা ও দক্ষতা অনেক বেশি, কিন্তু খাদ্যের অভ্যাস, পোশাক পরিচ্ছদ বা সংস্কৃতির ক্ষেত্রে যে পরিবর্তন তার উৎকর্ষ পরিমাপ করা সহজ নয়। তো যাই হোক, আমরা প্রথম পার্থক্যটি দেখতে পেলাম যে সভ্যতাকে পরিমাপ করা যায়, সংস্কৃতিকে পরিমাপ করা যায় না। দ্বিতীয় পার্থক্য হচ্ছে সভ্যতার উপাদান সহজে আয়ত্ত করা সম্ভব কিন্তু সংস্কৃতির নয়। কারণ সভ্যতার অবদান সহজে নির্ণয় করা যায়। একজন সাধারণ মানুষ শিক্ষার মাধ্যমে সহজেই আধুনিক যন্ত্রপাতি এবং কলাকৌশলের ব্যবহার আয়ত্ত করতে পারে। যদি বলি যে বর্তমানে একজন নিরক্ষর ব্যক্তিও দেশ নির্বিশেষে মোবাইল ফোন ব্যবহার করতে পারে, কিন্তু কবিতা রচনা, সঙ্গীত, ভাষা, ছবি আঁকা ইত্যাদি মানসিক উৎকর্ষের দিকগুলি সহজে অর্জন করতে পারে না। তো মোবাইলটাকে যদি একটা সভ্যতার অবদান বলি, আর তার সঙ্গে এই যে সঙ্গীত, ভাষা, ছবি আঁকা ইত্যাদি এটা হচ্ছে সংস্কৃতিগত উপাদান যদি মনে করি, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য দেখা যায়। পার্থক্য এই দিক থেকে যে সভ্যতার উপাদান সহজে আয়ত্ত করা যায় কিন্তু সংস্কৃতির নয়। কারণ সংস্কৃতি বলতে আমরা সেগুলিই বুঝি, কবিতা, রচনা, সঙ্গীত, ভাষা, এগুলি সকলেই আয়ত্ত করতে পারে না। কিন্তু মোবাইল ফোন হচ্ছে সভ্যতার একটি অবদান। তো এই মোবাইল ফোনটি কিন্তু ধনী থেকে গরিব এবং উচ্চশিক্ষিত থেকে শিক্ষিত এবং নিরক্ষর সকলেই কিন্তু ব্যবহার করতে পারছে। তাই সভ্যতার উপাদান সহজে আয়ত্ত করা সম্ভব কিন্তু সংস্কৃতির নয়। সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে সভ্যতা সবসময়
অগ্রগামী, কিন্তু সংস্কৃতি নয়। সভ্যতা সবসময় এগিয়ে চলে, কিন্তু সংস্কৃতি নয়। সংস্কৃতির তুলনায় সভ্যতার গতি অনেক দ্রুত। সংস্কৃতির গতি অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। কখনো সংস্কৃতি পশ্চাৎগামীও হয়ে পড়ে বা পিছিয়ে পড়ে, কিন্তু সভ্যতা সবসময় এগিয়ে চলে। এর উদাহরণ হিসাবে যদি বলি যে 20 দশকের ভারতীয় সমাজে কৃষিক্ষেত্রে ও শিল্পে উন্নত যন্ত্রপাতি প্রয়োগের ফলে সভ্যতার ক্ষেত্রে বিপুল পরিবর্তন হয়েছে। অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে এই সভ্যতার ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে, বিপুল পরিবর্তন হয়েছে। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে জাতি ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, রীতিনীতি ইত্যাদি যে ব্যবস্থাগুলি আছে সেগুলি কিন্তু সেই হিসাবে পরিবর্তন হয়নি। আবার এদিকে অনেক পুরাতন সংস্কৃতিকেই ধরে রাখতে চাইছে। যেমন গ্রাম সমাজে এখনও বিভিন্ন কুসংস্কার, ডাইনি প্রথা, ওঝা এই ব্যবস্থাগুলি রয়েছে। আবার দুষ্ক্রিয়তা, মদ্যপান সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তো সংস্কৃতির ক্ষেত্রে ফল বা পরিণতি হলো মূল কথা, আর অন্যদিকে সভ্যতার ক্ষেত্রে পরিণতির তুলনায় কাজই হলো মূল কথা। তো যাই হোক, তো এক্ষেত্রে সভ্যতার ক্ষেত্রে নতুন সভ্যতার অবদান পুরাতন আবিষ্কারকে অকেজো করে, কিন্তু সংস্কৃতির অবদান প্রাচীন মূল্যবোধকে পুরোপুরি বর্জন করে না। তাহলে সভ্যতা হচ্ছে সভ্যতার যে অবদানগুলো আছে সেই পুরাতন অবদানকে পিছে ফেলে নতুন আবিষ্কার করে, আর সংস্কৃতি এই প্রাচীন মূল্যবোধগুলি পুরোপুরি বর্জন করে না, সেগুলিকে ধরে রাখার চেষ্টা করে। তো সেই দিক থেকে সভ্যতা সর্বদাই এগিয়ে চলে বা অগ্রগামী, আর সংস্কৃতি কিন্তু নয়। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে সভ্যতা সহজে পরিবর্তনশীল, কিন্তু সংস্কৃতি নয়। সভ্যতা হলো একটি ক্রমবর্ধমান, কিন্তু সংস্কৃতি তা নয়। মানুষ সহজেই পুরাতন সভ্যতার পরিবর্তন বা উন্নতি সাধন করতে পারে, কিন্তু সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয়। সভ্যতার উপাদান অর্থাৎ প্রযুক্তি, দ্রব্য সামগ্রী ক্রমাগত আবিষ্কৃত উৎপাদিত হচ্ছে, তাই এর পরিবর্তন সাধিত হয়। কিন্তু সংস্কৃতির ঐতিহ্য অধিকতর স্থায়ী। উদাহরণ হিসাবে যদি বলি যে ভারতে প্রযুক্তির ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটলেও প্রাচীন ভারতীয় যে মূল্যবোধ, আচার আচরণ এখনও কিন্তু সেগুলি ফলো করে চলে। তো সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে সংস্কৃতি অধিকতর স্থায়ী আর সভ্যতা অধিকতর স্থায়ী নয়। কারণ সংস্কৃতির যে আদর্শ, মূল্যবোধ, চিন্তাধারা সেগুলি কিন্তু বর্জন করতে চায় না, সেগুলি ধরে রাখতে চায়। আর সভ্যতা হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন, একটা সংস্কৃতির সামগ্রিকতা। তো সভ্যতা সবসময় চায় তার পরিবর্তন ঘটাতে। তো সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মূলত এই পার্থক্যগুলো দেখা যায়। যেমন সভ্যতা পরিমাপযোগ্য, কিন্তু সংস্কৃতি পরিমাপযোগ্য নয়। 2 নম্বর হচ্ছে সভ্যতার উপাদান সহজে আয়ত্ত করা সম্ভব, কিন্তু সংস্কৃতির উপাদান সহজে আয়ত্ত করা সম্ভব নয়। 3 নম্বর সভ্যতা সর্বদাই অগ্রগামী, কিন্তু সংস্কৃতি সবসময় বা সর্বদাই অগ্রগামী নয়।
নেক্সট হচ্ছে সভ্যতা সহজে পরিবর্তনশীল, কিন্তু সংস্কৃতি সহজে পরিবর্তনশীল নয়। বা এটিকে এভাবে বলা যায় যে সভ্যতা অধিকতর অস্থায়ী আর সংস্কৃতি অধিকতর স্থায়ী প্রকৃতির। তো এই ছিল মোটামুটি সংস্কৃতি ও সভ্যতার মধ্যে একটা তুলনামূলক পার্থক্য। তো পার্থক্য ছাড়াও এই সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক রয়েছে বা দেখা যায়। কারণ জীবনধারার বিকাশের জন্য এই সভ্যতা ও সংস্কৃতির পারস্পরিক সামঞ্জস্য একান্তইভাবে প্রয়োজন। সভ্যতার বিভিন্ন উপাদানের সাহায্যে জীবনধারার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে মানবজাতি সভ্যতার এই বিকাশের সঙ্গে সঙ্গে তার সাংস্কৃতিক উন্নতি ও গড়ে তোলে। যেমন বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির আবিষ্কারের সঙ্গে নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। তাই এই সভ্যতাকে উপেক্ষা করে সংস্কৃতি গড়ে ওঠে। অন্যদিকে সভ্যতাও সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত নয়। সভ্যতার যে উপাদান, সভ্যতার এই উপাদানগুলি কি উদ্দেশ্যে ব্যবহৃত হবে তা সংস্কৃতির মান দ্বারা নির্ধারিত হয়। যেমন একটি মেশিন দ্বারা ভোগ্য সামগ্রী বা অন্য জিনিসপত্র উৎপাদন করা যায়, কিন্তু কোন কোন বস্তুটি উৎপাদন করা হবে তা জীবনধারাগত বিবেচনা দ্বারা স্থির হয়, অর্থাৎ সেইখানকার সংস্কৃতি দ্বারা স্থির হয়। এছাড়া যদি বলি যে জীবনধারা অন্যভাবেও সভ্যতাকে প্রভাবিত করে। যেমন সংস্কৃতি মূলত মূল্যবোধের দ্বারা প্রভাবিত। এই মূল্যবোধের পরিবর্তন হলে সংস্কৃতির পরিবর্তন হয় এবং সেইভাবে সভ্যতাও পরিবর্তিত হয়। তো যাই হোক, এই সংস্কৃতি ও সভ্যতার সমার্থক না হলেও তাদের মধ্যে কোনো বিরোধ নেই। সভ্যতাকে সংস্কৃতির একটি দিক হিসাবে বিবেচনা করাই যুক্তিযুক্ত। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই সংস্কৃতি এবং সভ্যতাটাকে একটি কয়েনের সঙ্গে তুলনা করেছে, যে সভ্যতা যদি এই পিঠ হয় তাহলে সংস্কৃতি তার অন্য পিঠ, মানে একটি কয়েনের দুটো দিক। তো সভ্যতা হলো সমাজের চালিকা শক্তি এবং সংস্কৃতি হলো সেই শক্তির নিয়ামক। তো এখানে একটা সুন্দর কোটেশন দিয়ে সমাজবিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে সিভিলাইজেশন ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ সোসাইটি, কালচার ইজ ইটস স্ট্রেনিং হুইল। তো উভয়ই অভিন্ন উৎস হতে সৃষ্ট, মানে একই বিষয় থেকে এরা দুজন উৎপন্ন হয়েছে, এই সংস্কৃতি এবং সভ্যতা। তাই মানুষের বুদ্ধিবৃত্তি ও প্রতিভা মানব সমাজের প্রয়োজনে সভ্যতা ও সংস্কৃতিকে বিকশিত করে। এই মানুষের যে বুদ্ধি এবং তার প্রতিভা, এর ফলেই কিন্তু সংস্কৃতি তৈরি হচ্ছে এবং সংস্কৃতির সামগ্রিক রূপটা নিয়ে একটা সভ্যতা তৈরি হচ্ছে। আমরা প্রথমেই যখন এর ধারণা নিয়ে আলোচনা করেছি যে সংস্কৃতি কী এবং সভ্যতা কী, সেখানেই দেখেছি যে সংস্কৃতি হচ্ছে মানুষের আচার আচরণ, মূল্যবোধ, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা প্রভৃতি, এবং সভ্যতা হচ্ছে সমগ্র কিছু নিয়ে, মানব সমাজের সমগ্র কিছু, এই বস্তুগত উপাদান, অবস্তুগত উপাদান, মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এর সার্বিক একটি রূপ হচ্ছে সভ্যতা। তো আজকের এই আলোচনায় আমরা যেটি জানলাম সেটি হচ্ছে
সংস্কৃতি কি, সংস্কৃতির সঙ্গে সভ্যতার ধারণাটা জানলাম, যে সংস্কৃতি বলতে কি বোঝানো হয়েছে এবং সভ্যতা বলতে কি বোঝানো হয়েছে। এই সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে কি তুলনামূলক পার্থক্য আছে সেগুলি আমরা দেখলাম, এবং তার সঙ্গে এই তুলনামূলক পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে সাদৃশ্য দেখা যায় সেটি নিয়ে আলোচনা করলাম। তো যাই হোক, তোমাদের পরীক্ষাতে যদি সংস্কৃতি এবং সভ্যতা নিয়ে প্রশ্ন আসে, তাহলে প্রশ্নটা এভাবেই তৈরি হবে যে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। আর যদি সেটা সেভাবে না হয়, তাহলে 5 নম্বরে যে টিকা আছে সেই টিকা অনুযায়ী দিতে পারে যে সংস্কৃতি কাকে বলে বা সভ্যতা বলতে কি বোঝো। তো এইভাবেই আর কি কোশ্চেনটা সেট হতে পারে। তো যাই হোক, আমাদের আলোচনা আজকে এই অবধি ছিল, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে তুলনামূলক পার্থক্য। থ্যাংক ইউ।